জানেন কি, আপনার পাশে দিয়ে যে দ্রুতগতির বাস, ট্রাক বা মোটরসাইকেলটা চলে যাচ্ছে, সেটা ড্রাইভারের হাতে থাকা লাইসেন্সটা কতটা আসল? প্রতি মাসে শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন রাস্তার বলি হয়ে। আর এর একটা বড় কারণ লুকিয়ে আছে একটা কাগজের টুকরোর মধ্যে, যা নকল ড্রাইভিং লাইসেন্স। এই নকল লাইসেন্সগুলো আসলে কিভাবে তৈরি হয়, কে বা কারা এই মারাত্মক ব্যবসার পেছনে আছে, আর যে তথ্যটা এতদিন অন্ধকারে ছিল, আজ সেটাই আপনাদের সামনে আনব। প্রস্তুত হন, কারণ দ্য রিভিল মাস্টার আজ এমন এক চক্রের পর্দা সরাবে যা আপনার আমার জীবনকে সরাসরি ঝুঁকিতে ফেলছে। কেনই অচলাবস্থা, কেন আমাদের রাস্তা এত অনিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন মূল সমস্যা হল লাইসেন্সবিহীন অদক্ষ চালক এবং যারা ঘুষের বিনিময়ে বা জালিয়াতির মাধ্যমে লাইসেন্স জোগাড় করে। এটি অত্যন্ত উদ্বেগজনক যে প্রশিক্ষণ বা সঠিক পরীক্ষা ছাড়াই উল্লেখযোগ্য সংখ্যক চালক কেবল টাকার জোরে লাইসেন্স পেয়ে যাচ্ছে। এখানেই আসে আসল রহস্য। পেশাদার মোটরযান চালকদের লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্সের জন্য একটি মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক। অথচ অভিযোগ রয়েছে বহু আবেদনকারী নামিদামি হাসপাতাল ও ডাক্তারের নাম ব্যবহার করে ফটো কম্পোজের দোকানে ফটোশপ করে তৈরি করা জাল মেডিকেল সার্টিফিকেট জমা দিচ্ছে। আর আরও ভয়ঙ্কর হল, বিআরটিএর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা সেই ভুয়া নথি দেখেই লাইসেন্স ইস্যু করছেন। এই দুর্নীতি কেবল কম্পিউটার কম্পোজের দোকানে সীমাবদ্ধ নয়, এর নেপথ্যে রয়েছে বিআরটিএর কিছু অসৎ কর্মকর্তা এবং দালালদের বিশাল এক চক্র। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিছু দালাল চক্র ১৪২টিরও বেশি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের সাথে যোগাযোগ রেখে চলছে। তারা মূলত ভুয়া পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এমনকি ভুয়া ডোপ টেস্টের রিপোর্ট তৈরি করে। তাদের কাজ হল বিআরটিএর অসৎ কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে লাইসেন্সের আবেদন ফাইল অফিস থেকে বের করে আনা, সেখানে জাল সিলমোহর ও স্বাক্ষর ব্যবহার করা এবং পরে সেই ভুয়া কাগজপত্র দিয়েই গ্রাহকদের জন্য আসল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়া। বিশ্বাস করুন বা না করুন, গোলাম মোস্তফা নামে এমন একজন মূলহোতা একাই এই জালিয়াতি করে 10 বছরে প্রায় 3 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। অর্থাৎ কোনো প্রশিক্ষণ বা যোগ্যতা ছাড়াই যদি আপনি টাকা দেন, তবে আপনি হাতে পাবেন একটি বৈধ স্মার্ট কার্ড লাইসেন্স। অদক্ষ চালক পাচ্ছে বৈধতা, আর রাস্তায় বাড়ছে মৃত্যুর মিছিল। তবে শুধু ভুয়া লাইসেন্সই একমাত্র কারণ নয়। ত্রুটিপূর্ণ সড়কের নকশা, বিপজ্জনক বাঁক, লক্ষর গাড়ির বেপরোয়া চলাচল, মহাসড়কে পুলিশের টহলের অভাব সবকিছুই এই মৃত্যুহার বাড়াতে সমানভাবে দায়ী। ট্রাফিক পুলিশ ও বিআরটিএর এক ধরনের উদাসীনতাও পরিস্থিতিকে আরও খারাপ করেছে। বিশেষজ্ঞরা অনেক আগেই পরামর্শ দিয়েছিলেন এই জাল লাইসেন্সধারীদের চিহ্নিত করে তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এই জঘন্য প্রথা বন্ধ করা কঠিন কিছু নয়, কিন্তু এর জন্য দরকার কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় পদক্ষেপ। যতক্ষণ না লাইসেন্স জালিয়াতির মতো মৌলিক দুর্নীতি বন্ধ হচ্ছে এবং চালক ও পথচারী উভয়ই ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত হচ্ছে, ততক্ষণ আমাদের রাস্তাগুলো নিরাপদ হবে না। আসলে বিআরটিএর ভিতরকার দুর্নীতি দূর না করলে এই সমস্যার সমাধান সম্ভব না। একদিকে যেমন জাল লাইসেন্সের ব্যবসা বন্ধ করতে হবে, অন্যদিকে তেমনি প্রয়োজন কঠোর ট্রাফিক আইন প্রয়োগ। কিন্তু দুঃখের বিষয় হল, যখনই নিয়মকানুন কঠোর করার কথা আসে, তখনই দুর্নীতির হাতছানি এসে সব থমকে দেয়। সেফ মুখের কথাই নয়, এখন দরকার এমন একটা শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা যা এই লাইসেন্স জালিয়াতির শেকড় উপড়ে ফেলতে পারে। সরকারকে বুঝতে হবে এটা শুধু একটা প্রশাসনিক সমস্যা নয়, এটা আমাদের বেঁচে থাকার প্রশ্ন। বিশেষজ্ঞরা কিন্তু সমাধান দিয়েছেন বহু আগেই। তাদের মতে সবার আগে জাল লাইসেন্সধারীদের চিহ্নিত করে তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এটা কঠিন কাজ হলেও অসম্ভব নয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও বিআরটিএকে তাদের উদাসীনতা ঝেড়ে ফেলতে হবে, গতিসীমা কঠোরভাবে মানতে হবে, হাইওয়েতে টহল বাড়াতে হবে এবং সবচেয়ে জরুরি হলো চালক ও পথচারী উভয়কেই ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে হবে। জাল লাইসেন্স দেওয়া বন্ধ করা এবং আইন মানার সংস্কৃতি তৈরি করা, এই দুটো কাজ যদি ঠিকঠাক করা যায়, তাহলেই আমাদের সড়কগুলো নিরাপদ হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে। আপনার কি মনে হয় এই পরিস্থিতি বদলানো সম্ভব? লাইসেন্স দুর্নীতির বিরুদ্ধে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর এই ভয়ঙ্কর সত্যটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল দ্য রিভিল মাস্টার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।